আজকের রেসিপিতে থাকতেছে শিং মাছ। আজকে শিং মাছের ঝোল রান্না করব, সেই রেসিপি নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি। এই তো প্রথমে তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে প্রায় 2 চামচের মতো। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা এবং টমেটো বাটা। টমেটোর পেস্ট মানে ফ্রিজে ছিল ফ্রোজেন করা। যাই হোক, এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো ছিল, সব মশলা একসাথে হয়ে সুন্দর একটা মশলার পেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়ার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে পরিষ্কার করা মাছগুলো সুন্দর করে দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। মিডিয়াম আঁচ রেখে দিব যাতে করে পুড়ে না যায়। এখানে কিছু শিং মাছের ডিম ছিল, এগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আবার উল্টে পাল্টে দিচ্ছি। কষানো ভালো হলে যে কোনো খাবার টেস্ট ভালো আসে। ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে, তাহলেই খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। মাছগুলো আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য 1 মগ, খাওয়ার মগে 1 মগ পানি দিয়ে দিয়েছি। এতে আমার রান্নাটা একদমই কমপ্লিট হবে। আমি একদম মাখা মাখা একটু একটু ঝোল রাখবো, একদম বেশি ঝোলও না, আবার একবার গায়ে লাগা ঝোলও না। ওই পর্যায়ে আসলেই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখন নেড়েচেড়ে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন।